নমস্কার বন্ধুরা, যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি, আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। আজকের এই ভিডিওতে যে আপডেটটি বলবো সেই আপডেট অনুযায়ী যদি আপনারা বিডিও অফিসে এই প্রক্রিয়া চালু থাকে এবং সেই অনুযায়ী কাজ করেন তাহলে আপনার আবেদনটি পুনর্বিবেচনা করা হতে পারে। বর্তমানে অনেকের স্ট্যাটাসে আগের অ্যাপ্লিকেশানে রিজেক্টেড দেখাচ্ছিল, কিন্তু এখন আপনারা সবাই জানেন স্ট্যাটাস চেক করলে অনেক ক্ষেত্রেই আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। এই অবস্থায় আপনাকে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। বর্তমানে আমাদের বিডিও অফিস থেকে একটি 1 পৃষ্ঠার আবেদনপত্র দেওয়া হচ্ছে। সেই ফর্মটি পূরণ করে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে বিডিও অফিসে জমা দিতে বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ফর্মটি কোথায় পাবেন? এই ফর্মটি আপনার বিডিও অফিসে অথবা ব্লক অফিস থেকে সংগ্রহ করতে পারবেন যদি আপনার এলাকায় এই প্রক্রিয়া চালু থাকে। অন স্ক্রিনে আমি আমাদের বিডিও অফিস থেকে পাওয়া একটি ফর্ম দেখিয়ে দিচ্ছি। এই ফর্মে প্রথমেই রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার অনুমোদনের আবেদনপত্র। এরপর আবেদনকারীর নাম লিখতে হবে, তারপর পিতা অথবা স্বামীর নাম লিখতে হবে, এরপর গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং থানার নাম লিখতে হবে। তবে একটা বিষয় মনে রাখবেন, প্রত্যেক বিডিও অফিসের ফর্ম একরকম না হতেও পারে। কোথাও বাংলা ফর্ম দেওয়া হচ্ছে, আবার কোথাও ইংরেজি ফর্ম দেওয়া হচ্ছে। কিছু ফর্মে বেনিফিশিয়ারি আইডি বা অ্যাপ্লিকেশনের জন্য আলাদা ঘর রয়েছে। তাই আপনার বিডিও অফিস থেকে যে ফর্মটি আপনাকে দেওয়া হবে সেই ফর্মটি আপনি পূরণ করবেন। ফর্মের নিচের দিকে আবেদন নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার লেখার একটি জায়গা থাকবে। আপনি অনলাইনে আবেদন করার সময় যে রিসিপ্ট কপি পেয়েছিলেন সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, সেটি এখানে লিখে দেবেন। এরপর ডেট এবং প্লেস লিখে সম্পূর্ণ ফর্মটি পূরণ করবেন। আজ সরকারি ছুটি থাকায় অফিস বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার অফিস খুললে এই ফর্মটি জমা দিতে পারবেন। ফর্ম জমা দেওয়ার সময় অবশ্যই রিসিপ্ট কপি নিয়ে নেবেন। এই রিসিপ্ট কপিটি ভালোভাবে নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন। এবার দেখে নেওয়া যাক ফর্মে কী কী ডকুমেন্ট জমা দিতে হবে। প্রথমত, পরিবারের প্রধান হিসাবে যাকে দেখানো হয়েছে তার আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডের কপি লাগবে। এরপর যে মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, যদি একজন আবেদন করে থাকেন তাহলে তার আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডের কপি লাগবে। আর যদি শাশুড়ি ও বৌমা দুজনেই আবেদন করে থাকেন তাহলে দুজনেরই আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডের কপি দিতে হবে। প্রত্যেক আবেদনকারী নিজের ডকুমেন্টসের নিচে নিজের স্বাক্ষর করবেন। এর সঙ্গে অনলাইনে আবেদন করার সময় যে রিসিপ্ট কপি পেয়েছিলেন সেখানে হেড অফ ফ্যামিলি এর নাম, অ্যাপ্লিকেশান আইডি এবং আবেদন করার তারিখ রয়েছে, সেই কপিটিও সংযুক্ত করবেন। এছাড়াও ওই রিসিপ্ট কপির নিচে যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নম্বরটিও লিখে দেবেন। এই সমস্ত ডকুমেন্ট ফর্মের সঙ্গে যুক্ত করে বিডিও অফিসে জমা দিতে হবে। যদি আপনার বিডিও অফিসে এই প্রক্রিয়া চালু হয়ে থাকে তবেই কিন্তু আপনারা জমা দিতে পারবেন। এরপর আপনার আবেদনটি পুনর্বিবেচনা করা হতে পারে এবং আপনি যোগ্য হলে সরকারি নিয়ম অনুযায়ী আপনার ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে। আমি আবারও বলছি, আমি যে ফর্মটি দেখাচ্ছি এটা কিন্তু অন্য কোনো বিডিও অফিস বা আপনি যে বিডিও অফিসের আন্ডারে থাকেন সেই বিডিও অফিসের ক্ষেত্রে সেম না হতেও পারে। সব বিডিও অফিসে কিন্তু একই ফর্ম না হতেও পারে, কেননা এক এক বিডিও অফিসে কোনো জায়গায় ইংলিশে ফর্ম দেওয়া হচ্ছে, কোনো জায়গায় ফর্মের ধরন একটু আলাদা রয়েছে। তো আপনারা সেটা ভালো করে দেখে নেবেন। আপনার এলাকায় কী ধরনের ফর্ম দেওয়া হচ্ছে অথবা এখনও কোনো ফর্ম দেওয়া হচ্ছে কি না অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।